গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তো? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। এত ছোট ছোট কাংড়া সকালবেলা, সকাল সকাল কাংড়া নিয়ে এই পালাচ্ছে। সকাল সকাল কাংড়া নিয়ে এসেছে, তার নিচ থেকে হাঁড়িটা বের করো। নিয়ে এসেছে, এসে আর বলছে তাড়াতাড়ি ভিডিও অন করো। দেখেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, ছোট ছোট কাংড়া। দেখুন এতে দাগ লেগে যায় জামাটা। হ্যাঁ, বন্ধ করে দাও। হবে না, ওর মধ্যে ঢেলে দেবো, ওর মধ্যে ঢেলে দাও। ওরে বাবা, ওই ওই বলে 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 এই ওরে, এই একটা কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এ তো আমি এ তো ছাড়াতেই পারবো না, মিতালি মা না হলে। এই ছেড়ে দেন। এই ওই দেখো কি সাহস ওর। চলো, সকাল সকাল বাজার চলে এসেছে। বাজার নিয়ে এসেই বলছে ক্যামেরাটা অন করো। দেখো আর কি মাছ নিয়ে এসেছে। ওহো, আমুদি মাছ এনেছে। মাছের তরকারি রয়েছে, একদমই খাওয়া হয়নি। চিংড়ি তো আনবেই। আর এটা কি? ও বাবা, আজকে একদম কি মোয়াটি মাছ, চিংড়ি মাছ আর আমুদি মাছ। আচ্ছা, কোনটা হবে? দেখো, তুমি যেটা খাবে সেটা খাবে। আর তুমি খাবে না? তুমি কোনটা খাবে? তুমি তো আমুদি মাছ খাও না। মোয়াটি মাছটা করবো। অবস্থা দেখো, সাজাচ্ছে তোমাদেরকে দেখাবো। আমি যেটা খাবো সেটা চিংড়ি মাছ খাবে? হ্যাঁ, আর মোয়াটি মাছটা দেখেছো, কাজ এইভাবে বাড়ায়। এই মাছটা কেটে নিয়ে এসেছে, কিন্তু এই মাছটা কেউ কেটে দেবে না, বুঝেছ? আর এই হচ্ছে কাংড়া। কাংড়া তো আমি পারবোই না বাবা, ওটা থাক। তো চলো, এখানে বাজার তো চলে এসেছে। আর লাল চা করেছি একটু খাবো বলে। আর এইটা হচ্ছে করেছিলাম পরশু দিনকে তরকারি, মঙ্গল না বৃহস্পতিবার করেছিলাম। একদম কড়া শুদ্ধ রাখা ছিল। এই যে তরকা, এই ছোলা দিয়ে ছোলা তরকা করেছিলাম, তরকারি মতো কাবলি ছোলা ডিম দিয়ে এই দেখো করেছিলাম। তো সেটা পুরো কড়া ধরে রাখা ছিল, কেউ খাইনি বৃহস্পতিবার দিনকে। আর কালকে তো পূর্ণিমা ছিল, সেই জন্য আজকে এখন টিফিন খাওয়া হবে। চলো, চাটা আগে খেয়ে নিই। তো দাদা ভাই একটু লাল চা খেয়ে নিক। চলো, ব্লগটা আজকে শুরু করলাম, দেখতে থাকো। এখানে এনেছে ব্রেড তো হবে না, আমি এখন একটু আটা মাখবো, পরোটা করবো, তার এখানে দুধ এনেছে। চলো আগে একটু চা খেয়ে নিই। আমি চা খেতে সবে বসেই ছিলাম, চাটা খেয়ে নিই। চলো, মেয়ের টিফিন বক্স গোছানো হয়ে গেছে। এই যে ছোলার তরকারি, কাবলি ছোলার তরকারি দিয়ে দিয়েছে। আর এই যে ওটা ব্যাস। চলো, মেয়ের টিফিন বক্স রেডি। স্পুন দেওয়া হয়নি। অনেক বেলা হয়ে গেছে। ক্যাংড়া বলছি, কাঁকড়াগুলোর আমি গতি করতে পারছি না। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, আমার মতন যারা যারা ভয় পাও তারা কাঁকড়াগুলোকে কিভাবে মারবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বাবা দেখতে পাচ্ছ আমার মতন? এই দেখো, এবারে এটাকে কে ধরবে বলো? এই দেখতে ছোট্ট মতন, বিষ অনেক। আর এই যে এই দেখো, এই দেখো, এই দেখো, সব বাসন এখন আমাকে ধুতে হবে। ও বাবা, পালাচ্ছে তো, পালাচ্ছে তো।
এ দেখো কেমন ঝুলছে দেখো। আচ্ছা দাঁড়াও, এর গতি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ভেবেছিলাম এই মানুষটা সাহসী হবে, সে নিজেই সাঁড়াশি দিয়ে দোছে। এই একটা, এই যো এটারে ধর। না না বলছি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি কার ভরসায় রয়েছি যে ও এসে মারবে? ও বাবা, কেন আগের বারে তো ফুটো করে দিল। দে জল দে। দে এটা একটু ফ্রিজে ঢুকিয়ে দে। হ্যাঁ আরো নাড়া বেশি করে দে। কোথায় ছিল? দে ওখানে ঢুকিয়ে দে। এখানে হবে না। এইটুখানি 5 মিনিট থাকলেই ও মরে যাবে, তারপরে আমি কাটবো। তো আমার মতন যারা ভয় পাও এরকম ভাবে ফ্রিজে বন্দি করে দেবে ওদেরকে। এইসব মানুষের ভরসা করবে না। চলো এখন এগুলো হ্যাঁ জল না ওই তো দিয়ে দিই। এই এখানে চিংড়ি হচ্ছে, এখানে মোয়াটি মাছ কেটে ভাজা হয়ে গেছে। তো চলো এখানে আমুদি মাছও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো ঝড় বৃষ্টি হঠাৎ করে উঠেছে, দেখো গরুগুলো কিরকম দৌড়াচ্ছে। প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড হারে মেঘ করেছে। অবস্থা দেখো, ওই দিকটা তো পুরো কালো হয়ে গেছে। আমাদের ছাদে এত দড়ি টাঙানো বলার মতন না। আমি জানলা খুলে রেখে দিয়েছি। এপো দাদা চা খাওয়াবে না? মা আছে, দিদি আছে, দিদি গিয়ে বন্ধ করে দেবে। না না ও যাবে, মা আছে না। ভোট হয়ে গেছে, ঠান্ডা ওয়েদারও দিয়ে দিয়েছে, সবাই মাথা ঠান্ডা করে রেখে মাংস ভাত খেয়ে ভোট হয়ে গেছে, বৃষ্টি দিয়ে দিয়েছে, মাথা ঠান্ডা করে মাংস ভাত খেয়ে থাকো সবাই। দেখো আমরা দীঘায় এসেছি, সুন্দর একটা ঢেউ যাচ্ছে। দীঘাটার জলটা একটু বেশি ময়লা, কিন্তু বেশ ভালো। পাড়ে বসে বসে এখন বৃষ্টির ওয়েদারে দীঘার জলের ঢেউ আমরা উপভোগ করছি। এইরকম রেনকোট যদি আপনারাও কিনতে চান তাহলে আমাদের দোকানে যোগাযোগ করবেন। বেশি কিছু না,
রেনকোটটা পরিয়ে এরকম ভাবে বেঁধে দিয়ে প্যাকিং করে নিয়ে চলে যেতে হবে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে মালগাড়ির মতো। রেনকোটটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে নিজের জানাও। হাতে বানানো রয়েছে। নিজের হাতে আবার বানিয়েছে, নিজের আবিষ্কার রেনকোট। মেড ইন তাইওয়ান। রেনকোট জিন্দাবাদ। এই দেখো ফুটো নেই কিছু নেই, সুন্দর একটা রেনকোট, কিন্তু পিছনে একটা লেজ আছে।